আসসালামু আলাইকুম ব্রাদার এন্ড সিস্টার। আমাদের বাংলাদেশে 45 মিলিয়নস অ্যাডাল্ট এবং পপুলেশনের ফেটি লিভার ডিজিজে আক্রান্ত, মানে টোটাল পপুলেশনের 33.86%, যেটা 4.5 কোটি মানুষ কিন্তু ফেটি লিভার ডিজিজে আক্রান্ত। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 38%, মানে 540 মিলিয়নস, যেটা 54 কোটি মানুষ কিন্তু ফেটি লিভার ডিজিজে আক্রান্ত। তো আজকে এই ভিডিওতে আমি ফেটি লিভার ডিজিজটা আসলে কেন হয়, কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, এটা নিয়ে আমি ডিসকাস করব। আচ্ছা, আমরা যখন কোনো ফ্রুট খাই অথবা ফ্রুট জুস খাই, ওটা থেকে আমরা ফ্রুকটোজ পাই। যখন আমরা কোনো ফ্রুট খাই এবং ফ্রুটটা কিন্তু অনলি মেটাবলাইজ করতে পারে আমাদের লিভারে, আর নামমাত্র আমাদের ক্ষুদ্রান্তে নামমাত্র মেটাবলাইজ করতে পারে, যেটা থেকে সুগারে পরিণত করে, সুগার থেকে আমরা এনার্জি পাই। কিন্তু যখন আমরা সকালে নাস্তা খাই এবং দুপুরে ভাত অথবা রুটি এবং রাত্রে ভাত অথবা রুটি খাই, ওটাতে যে সুগারটা পাই এবং সুগার থেকে যে এনার্জিটা হয়, যে এনার্জিটা আমাদের সেলে নেয়, আমাদের বডিতে 38 থেকে 40 ট্রিলিয়ন সেলস অন অ্যাভারেজ সেলস থাকে, হাইট এবং ওয়েট অনুযায়ী সেলস থাকে। এই সেলে ওই নর্মাল সুগারটা অ্যাবজর্ব করতে পারে, কিন্তু ফ্রুকটোজটা আমাদের ওই সেলে কোনো মতেই অ্যাবজর্ব করতে পারে না। এটা কিন্তু অনলি মেটাবলাইজ এবং অ্যাবজর্ব করে আমাদের লিভারে। আমাদের লিভার এটাকে সুগারে পরিণত করে, সুগার থেকে এনার্জি পরিণত করে, কিন্তু আমাদের লিভার মানে এট এ টাইমে 60 গ্রাম পর্যন্ত নিতে পারে। 60 গ্রামের উপরে হলে এটাকে আমাদের লিভার ফ্যাটি লিভার ডিজিজে পরিণত করে, ফ্যাটি লিভারে পরিণত করে। তো যখনই আমরা মনে করি আমরা ফ্রুট জুস তো খুব ভালো, ফ্রেশ ফ্রুট জুস, আমরা যখন ফ্রুটকে জুস ব্লেন্ডিং আকারে জুস পরিণত করি, তখন ওখানে সেলুলাস একটা লেয়ার থাকে। ও সেলুলাস লেয়ারটা বেসিক্যালি রিমুভ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেলুলাসটা নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে ওই ফ্রুট থেকে যে ফ্রুকটোজটা পাচ্ছি, যে সুগারটা পাচ্ছি, ওটা হচ্ছে সবচেয়ে একটা খারাপ সুগার। খারাপ মানে এটা নর্মাল সুগার থেকে সিম্পলিস্ট নর্মাল সুগার থেকে অনেক খারাপ সুগার, যেটা আমাদের লিভারে নিতে পারে না। মানে 60 গ্রামের উপরে হলে এটা ফ্যাটি লিভারে পরিণত করে। তাই আমাদের ফ্রুট জুস থেকে আমাদের নর্মাল ফ্রুটটাকে বেশি অ্যাবজর্ব করতে হবে, খাইতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল বলবো, যখন আমরা এবং কাঁঠালের সিজন চলতেছে, যখন আমরা কাঁঠাল খাবো 3 কোষ, মানে 1 কাপ কাঁঠালে আমরা নিয়ারলি 16 গ্রাম ফ্রুকটোজ পাচ্ছি। একটা মিডিয়াম সাইজ আমে আমরা কিন্তু 32 গ্রাম ফ্রুকটোজ পাচ্ছি। আর 1 কাপ গ্রেপে কিন্তু আমরা 12 থেকে 13 গ্রাম ফ্রুকটোজ পাচ্ছি। আর আঞ্জির যেটা বলি, যেটা ড্রাইড পিক, ওটা থেকে 1 কাপ, 3 থেকে 4টাতে 1 কাপ হয়ে যায়, ওটাতে কিন্তু আমরা 32 গ্রাম ফ্রুকটোজ পাচ্ছি। মানে আমাদের 60 গ্রাম ফ্রুকটোজ কিন্তু কভার হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সেন্সিবল আকারে যদি ফ্রুটগুলো খাই, তাহলে আমরা রিয়েল ফ্রুকটোজে পাবো, যেটাতে আমাদের ভিটামিনস, মিনারেলস, ফাইবার থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। এখন যখন আমরা জুস আকারে ফ্রুকটোজটা নিই, ওটা কি হয়, আমাদের বডিতে ব্লাড সুগারের পরিমাণ অনেক বেড়ে যায় এবং ব্লাডটা অনেক স্পাইক করে, আবার দ্রুত ডাউন হয়। আর যখন দ্রুত ডাউন হয়, আমরা খুব দুর্বল ফিল করি। এখন যখন ব্লাড সুগারটা যখন উপরে যায়, তখন ইনসুলিন প্রডিউস করে। ইনসুলিনের কাজ কি, ওই সুগারটাকে নিচে নামানো। কিন্তু বাস্তবে হচ্ছে কি, ইনসুলিন যখন ট্রাই করে ব্লাড সুগারটাকে নিচে আনতে, গ্লুকোজ কিন্তু ইনসুলিনের এই কার্যক্রমকে মানে না, যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। গ্লুকোজ যখন ইনসুলিনের এই কার্যক্রমকে মানতে চায় না, মানে না, মানে ফলো করে না, এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে কিন্তু আমাদের ফ্যাটি লিভার ডিজিজ হয়, আলজাইমার হয়, ডেমেনশিয়া হয়, পলিসিস্টিক ওভারি সিনড্রোমস হয়, আমাদের হার্ট ডিজিজ হয়, আমাদের কোলেস্ট্রল হয়, বিভিন্ন ধরনের আমাদের লাইফস্টাইল ডিজিজে আমরা হয় এই একমাত্র ব্লাড সুগারের কারণে। তাই আমরা যদি সেন্সিবল আকারে যদি আমরা সুগারটা অ্যাবজর্ব করি ফ্রুটের মাধ্যমে, যখনই আমরা ফ্রুট খাই, যেমন ম্যাঙ্গো সিজনে আমরা ম্যাঙ্গো খুব ভালো, 8-10টা ম্যাঙ্গো খাবো না, 2-3টা ম্যাঙ্গো খাবো না, 1-2টা ম্যাঙ্গো দিনে খাবো, পার ডে 1 অথবা 2, কারণ আমাদের 60 গ্রাম মাথায় রাখতে হবে। আমাদের লিভার কনজামশন করতে মাত্র 60 গ্রাম। ওই পরিমাণে যদি আমরা সেন্সিবল আকারে যদি আমরা ফ্রুটকে অ্যাবজর্ব করতে খেতে পারি, যেখান থেকে আমরা ফ্রুকটোজটা পাই, তাহলে আমরা আমাদের মিনারেলস, ভিটামিনসগুলো পাচ্ছি, আমাদের ফাইবারগুলো পাচ্ছি, আমাদের শরীর সুস্থ থাকতে আমরা এই ফ্যাটি লিভার ডিজিজ থেকে অনেক দূরে থাকতে পারবো। ফ্যাটি লিভার ডিজিজ ছাড়া অন্যান্য যে লাইফস্টাইল ডিজিজগুলো আছে, ডেমেনশিয়া, আলজাইমার, হার্ট ডিজিজ এবং ব্লাড প্রেশার, এগুলো থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। তাই আমাদের খাওয়া দাওয়াতে, স্পেশালি ফ্রুটের ক্ষেত্রে সেন্সিবল আকারে আমাদের খেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনি শেয়ার করবেন। থ্যাংক ইউ।